নাসিরউদ্দিন পাটোয়ারিকে কাউয়া বললেন, বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি ওবায়দুল কাদেরের মতো। তো চলুন ভাইয়ের কথাগুলো শুনি। আজকে দেখেন নাসির কাউয়া সহ, ওর নাম তো একটা কাউয়া, ওবায়দুল কাদেরের যেমন কাউয়া বলছে না, হিরো আলমের হিরো আলম কইছে ও দোনোটার চেয়েও থার্ড ক্লাস লোক। বিএনপি থেকে আপনাদের দলীয় ভাবে তার উপরে কোনো চাপ আসবে কিনা? কার চাপ আসবে? নাসিরউদ্দিন পাটোয়ারি। আরে ভাই ও তো হিরো আলম, ও তো টোকায়, ওরে তো টোকাই মারবে। মির্জা আব্বাসের বাসা দারোয়ানেরও তো যোগ্য না। ও এই কথা বলা সাহস পাইছে কোথায়? ও ভাত খাইতে ভাত ফারা, ওর জন্ম ঠিক আছে, ও তো একটা বাস্টার। ওরে তো বিভিন্ন বাসার দারোয়ান, বিভিন্ন এই যে রাস্তায় যারা ঘুমায়, এই যে রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ওরা ওদেরকে মার। ওরা তো আওয়ামী লীগের মব সৃষ্টি করে, বাড়ি ঘর অর্থ সম্পদ চুরি করে ওরা আজকে এমপি মন্ত্রী হয়। ওরা তো জীবনে মেম্বার হওয়ার যোগ্যতা নাই। মির্জা আব্বাস উনি কাউন্সিলর ছিল, উনি মেয়র ছিল, উনি এমপি ছিল, উনি মন্ত্রী ছিল, উনি একটা অভিজ্ঞ মানুষ। ওনার ছেলের বয়স চলে 50। ও তো আমারও ছোট, ও তো জুনিয়র। ওরে তো জামাত লেলিয়ে দিছে ওদেরকে। এই যে নাসির সহ যারা বড় বড় কথা বলে, ওদের অভিভাবক তো আজকে ছাত্ররা যতগুলা মব সৃষ্টি করছে, ওরা যত বড় টুয়া কথা বলে, ওরা যত বেফাস কথাবার্তা বলে, এই জাতি এটা স্পষ্ট দেখছে। এই বেফাস কথাবার্তার ওদের মুরব্বী গার্ডিয়ান হচ্ছে জামাত, বট বাহিনী, গুপ্ত ধর্ম ব্যবসায়ী, একজন মুনাফেক। এই মুনাফেককে এই দেশের মানুষ একসময় গণতোলায় দিয়ে এদেরকে পাকিস্তান পাঠাবে। এদের ওষুধ অ্যান্টিবায়োটিক একটাই, সেটা আওয়ামী লীগ। অচিরেই মনে করেন এদেরকে পাকিস্তান পাঠাবে। এরা পার্লামেন্টকে, দেশকে কলঙ্কিত করছে এরা।